আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকের এই ভিডিওতে আমরা শিখব দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু ইংরেজি কমন মিস্টেকস। আমরা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গিয়ে অনেকেই এই কমন মিস্টেকস গুলো করে থাকি। তুমি মিলিয়ে নিও তো, তুমি যে সেন্টেন্স গুলো জানো সেগুলো ঠিক আছে কিনা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দেই। প্রথম বাক্যটির দিকে একটু লক্ষ্য করো। সে একজন খুব ভালো মানুষ। সে একজন খুব ভালো মানুষ। এইটার ইংরেজি সেন্টেন্স কি হবে? শি ইজ ভেরি নাইস পারসন। রাইট? শি ইজ ভেরি নাইস পারসন। আমরা এভাবেই পড়ে এসেছি। কিন্তু তুমি কি জানো এই সেন্টেন্সটি সম্পূর্ণটাই ভুল সেন্টেন্স? এটা সঠিক সেন্টেন্সটি হবে শি ইজ আ ভেরি নাইস পারসন। শি ইজ আ ভেরি নাইস পারসন। এই সেন্টেন্সটি হচ্ছে রাইট। বুঝতে পেরেছো? শি ইজ ভেরি নাইস পারসন, এই সেন্টেন্সটি ভুল। সঠিক সেন্টেন্সটি হবে শি ইজ আ ভেরি নাইস পারসন। কারণ এখানে একজন মানুষের কথা বলা হয়েছে, এই জন্য তোমাকে এখানে আর্টিকেল এ বসাতে হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তুমি যদি ভুল জেনে থাকতা তাহলে তুমি আজকে এটা শিখে গেলা। তারপরের সেন্টেন্সটি চলো দেখি। আমি রাজি। আমি রাজি। এইটা আমরা কিভাবে লিখে থাকি? আম এগ্রি। আই অ্যাম এগ্রি। কিন্তু এই সেন্টেন্সটি সম্পূর্ণই ভুল সেন্টেন্স, ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে রাইট সেন্টেন্সটি কি হবে? রাইট সেন্টেন্সটি হবে আই এগ্রি। আই এগ্রি। এখন প্রশ্ন হতে পারে কেন আই এগ্রি হলো, কেন আই অ্যাম এগ্রি না? এই রিজনটা হচ্ছে এখানে বি ভার্ব যদি থাকে তাহলে এই যে এই ভার্বটা দেখতে পাচ্ছ এটা একটা ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বের সামনে তুমি বি ভার্ব বসাতে পারো না। এই অ্যাম বি ভার্বটি বসাতে পারবা না। যদি বসাও তাহলে আইএনজি যুক্ত করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি রাজি এর সঠিক বাক্যটি হবে আই এগ্রি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী সেন্টেন্সটি দেখি। দেখো তো, আমি চিঠিটি লেখিনি। আমি চিঠিটি লেখিনি তার মানে অতীতের কথা বলতেছে, তাই না? তো দেখো তো, আই ডিডেন্ট রোট দ্য লেটার আমরা কিভাবে লিখে থাকি? এইভাবে আমরা লিখে থাকি যে আই ডিডেন্ট রোট দ্য লেটার। দেখো তো এই সেন্টেন্সটি কি রাইট হবে কিনা? আমরা অনেকেই বলবো সেন্টেন্সটি রাইট, কিন্তু সেন্টেন্সটি সঠিক নয়। সঠিক সেন্টেন্সটি কি হবে তাহলে? সঠিক সেন্টেন্সটি হবে আই, আমরা এটাকে ডিডেন্ট ও বলতে পারি অথবা আমরা বলতে পারি ডিড নট বলতে পারি। কি বলতে পারি? আমরা বলতে পারি ডিড নট। ওকে? এভাবে লিখতে পারি। আই ডিড নট এখানে রাইট দ্য লেটার। রাইট দ্য লেটার। সঠিক বাক্যটি হবে আই ডিড নট রাইট দ্য লেটার। এখন প্রশ্ন করতে পারো তুমি আমাকে, ভাইয়া তাহলে উপরের সেন্টেন্সটি রাইট হলো না কেন? রাইট? ওকে, চলো আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেই। দেখো তো এখানে কি দেওয়া আছে? ডু এর পাস্ট ফর্ম কি বলো তো একটু? ডিড, তাই না? তো যেহেতু এখানে আমি চিঠিটি লিখিনি এই কথাটা বলা হয়েছে, তার মানে নিশ্চয়ই পাস্টের কথা বলা হয়েছে এই সেন্টেন্সে। হ্যাঁ, আমরা পাস্টেই লিখতেছি। আই ডিডেন্ট, দেখো আই ডিডেন্ট এইখানে ডু ডিড এই জায়গায় ভি টু হয়ে গিয়েছে। এর পরের যেটা থাকবে সেটা বেস ফর্ম বসাতে হয়। বুঝতে পেরেছো? দেখো পরের সেন্টেন্সটি দেখো, রাইট সেন্টেন্সটি আই ডিড নট, এই যেটা বেস ফর্ম হয়ে গেছে। আই ডিড নট রাইট দ্য লেটার, এটা হচ্ছে সঠিক বাক্য। আমি চিঠিটি লেখিনি, এইটার সঠিক বাক্যটি হবে আই ডিড নট রাইট দ্য লেটার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী সেন্টেন্সটি আমরা দেখি। সে ইংরেজিতে ভালো। সে ইংরেজিতে ভালো। একটা জিনিস মনে রাখবা, সে মানে কেউ যদি কোনো একটা বিষয়ে ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্স লিখে থাকি? আমরা লিখে থাকি হি ইজ গুড ইন ইংলিশ। এটা কি আদৌ রাইট সেন্টেন্স? বলো তো, তুমিও কি এভাবে শিখে এসেছো? আচ্ছা, চলো তুমি যদি এভাবে শিখে থাকো সমস্যা নেই। এই ক্লাসে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে তোমাকে সঠিকটা লিখতে হবে। সঠিক বাক্যটি হবে হি ইজ গুড অ্যাট ইংলিশ। ইংলিশ। ওকে? সো সঠিক বাক্যটি হবে হি ইজ হি ইজ গুড অ্যাট ইংলিশ।
তুমি আবার ভুল করে লেখো না ইন ইংলিশ, ওকে? কেউ যদি কোনো একটা বিষয় ভালো হয় তখন সেটাকে বলতে হয় অ্যাট ইংলিশ, অ্যাট যে কোনো একটা বিষয় যে ভালো সেটাতে অ্যাট বসে, কখনো ইন বসে না। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বুঝলাম? সেই সে ইংরেজিতে ভালো, এইটার সঠিক হবে she is good at English। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ। চলো পরের সেন্টেন্সটি দেখি আমরা। আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই। দেখো এই সেন্টেন্সটা আমরা অনেকেই ভুল বলে থাকি, অনেকেই ভুল বলে থাকি। দেখো তো আই গো টু স্কুল, এটা কি তুমি লিখে থাকো কিনা? তুমিও বলবে হ্যাঁ ভাইয়া আমিও এটা লিখে থাকি, বা হ্যাঁ স্যার আমিও এটা লিখে থাকি। হ্যাঁ, আমরা সবাই এই ভুলটা করে থাকি। কিন্তু সঠিকটা কি হবে জানো? সঠিকটি হবে আই গো হোম। একটা বিষয় মনে রেখো, হোমের সামনে কখনো টু বসে না, হোমের সামনে কখনো টু বসে না। তাহলে সঠিক বাক্যটি কোনটি? আই গো হোম। আই গো টু হোম, এইটা হচ্ছে ভুল সেন্টেন্স। আমি বাড়ি যাই, কখনো আর বলো না আই গো টু হোম, আই গো হোম, এইটা হচ্ছে সঠিক বাক্য। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এক পলকে দেখে নিই আজকে আমরা কি কি শিখেছি। আমরা আজকে শিখেছি সে একজন খুব ভালো মানুষ, এইটা ইংরেজির সঠিক বাক্যটি হয়েছে she is a very nice person। আমি রাজি, এইটার সঠিক বাক্যটি হচ্ছে I agree, not I am agree। ওকে, তারপরের সেন্টেন্সটি ছিল আমি চিঠিটি লেখিনি, এইটার সঠিক বাক্যটি হচ্ছে I did not write the letter, I did not write the letter। আশা করি বুঝতে পেরেছো। তারপরেরটা দেখি, সে ইংরেজিতে ভালো, সে ইংরেজিতে ভালো, এটা সঠিক বাক্য কোনটি? she is good at English, she is good at English, তাই না? পরের বাক্যটি দেখো, আমি বাড়ি যাই, এইটা সঠিক বাক্যটি হচ্ছে I go home। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের এই ক্লাসটি এতটুকুই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সাথে